হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আমরা দেখতেই পাচ্ছ, তোমরা চলে গেছিলাম এক্সের বিয়ের বাড়ি যাওয়ার, মানে কিভাবে গেলাম ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্ট অফ অল বলে রাখি, আমরা বাড়ি থেকে রেডি হয়ে আর আমাকে ভিডিও করতে পারিনি, কারণ ওয়েদার প্রচুর খারাপ ছিল, তোমরা দেখতেই পারবা। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ফাইনাল লুক, মানে ওই যে কিন্নাহার বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়েছিলাম, ওটা ছিল আমাদের ফাইনাল লুক। মানে এত বৃষ্টিতে আমরা বেরোবো কীভাবে বুঝতে পারছিলাম না। তারপর হচ্ছে আমার পিসিরা ও দিদিরা ওরা সব ছিল, ওদের জন্য ওয়েট করছিলাম, বাট ওরা আর এসে মানে আসছিল না। তার জন্য আমরা কি করেছিলাম, আমরা আগেই চলে গিয়েছিলাম, ওদের জন্য ওয়েট আর করা হয়নি। আমি ভেবেছিলাম যে ভিডিওটা শ্যুট করবো অ্যান্ড আমার পিসি এবং দিদি ওরা যারা যারা আছে তাদের সাথে তোমাদের ভিডিওটা ছিল। তারপরে আমরা এসে বাসে চাপতে পারিনি, কারণ হচ্ছে অনেক বৃষ্টি করছিল। তারপর ওয়েট করছি, তো চলো ওয়েট করি। তাছাড়া তো কোনো অপশনও আমাদের কাছে নেই না ওয়েট করার জন্য। তো একবারে বিয়ের বাড়িতে ওখানে দেখা হচ্ছে না, পিসিরা এলে তোমরা দেখানোর চেষ্টা করবো। আগে যে পিসিরা কিভাবে আসছে, ওরা সব অনেকজন আসবে ট্রিপ নিয়ে। তো দেখো খুব বৃষ্টি পড়ছে, কিভাবে যাবো আই ডোন্ট নো, বাট যাওয়ার চেষ্টা করছি। তো চলো দেখানোর চেষ্টা করছি। আমাদের অবস্থাটা দেখো, ঠিক আছে, আমরা এমন একটা বাসে চেপেছি, মানে বাসটার অবস্থা মানে প্রচুর লাফাচ্ছে বাসটা, ঠিক আছে এমন অবস্থা। বাসটা এখন মিনিমাম পিসির কাছে ওয়েট করতে করতে পিসিরা আসলো না, ঠিক আছে। ওরা ঢুকলো, আমরা বাসে গিয়ে গেলাম, ঠিক আছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 12টা-1টার কাছাকাছি তারপরে আমরা বেরিয়ে চলে এখন। তোমরা একটু বৃষ্টিটা খাওয়াচ্ছে সময়তে, তোমরা দেখো। তো এখানে আমরা বাসে তো উঠে পড়েছিলাম, বাট ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ ওয়েদার কতটা খারাপ। মানে আমার এই ওয়েদারটা ভালো লাগে, মানে একটু মোমেন্ট দাঁড়িয়ে বেশ ঠিক আছে, বাট যার বিয়ে তাদের বাড়ির কি অবস্থা হবে বুঝতে পারছো। মানে আমরা তো যাচ্ছি শুধুমাত্র, তাতেই আমাদের মানে এত অকওয়ার্ড ফিল হচ্ছে যে কীভাবে যাব, এত বৃষ্টির কুটুম আত্মীয়র ব্যাপার। ঠিক আছে, এটাই ভাবতে ভাবতে আমি একটু বাসের যে জানলা ওটারই মোমেন্টে একটু মানে হচ্ছে কি বলতে ফিল করছিলাম যে এত সুন্দর ওয়েদারটা তো ভালো আমার জন্য, বাট যার বিয়ে হচ্ছে তার যে কেমন ফাটবে সেটাই, মানে সে শুধুই জানে যে কীভাবে ফাটবে বা সে কী করে বা তার বাবা মা কীভাবে এগুলো অ্যারেঞ্জ করবে। এটা ভাবতে ভাবতেই তোমরা চলে যাচ্ছিলাম। তোমাদেরকে ওয়েদারটা আমি দেখানোর চেষ্টা করছি, বা কার কার এই ওয়েদারগুলো ভালো লাগে, মানে এরকম বৃষ্টি হাওয়া দিচ্ছে আরও একটু ভালো ওয়েদার ভালো লাগে, তো তারা কমেন্টে অবশ্যই জানিও যে কেমন ওয়েদার ভালো লাগে। বাট আমার ওয়েদারটা খুবই ভালো লাগছিল, বাট আমি যেতে যেতে এটুকুই ভাবছিলাম, বাট আমরা যেয়ে আদৌ পৌঁছাবো তো। বাট হ্যাঁ, আমরা পৌঁছাতে গিয়েছিলাম, বিকজ কি আর বলবো, যেভাবে আমরা যাচ্ছিলাম মানে অনেকক্ষণ আমি কথাও বলেছি, অনেকক্ষণ এই ওয়েদারটা আমি উপভোগও করেছি। তারপরে হচ্ছে যে এমন একটা বাসে চেপেছিলাম, ভাই কি বলবো, মানে বাসটা তো মানে আমাদেরকে পুরো মানে কি বলবো, মানে পুরো একবারে আমরা যেতে দিচ্ছিল না। কেন কি বলবো, আমার পিছনের সিটে বসেছিলাম, তবে এত ঝাঁকার কি বলবো। লাস্ট অবধি তো আমাদের যেখানে মানে পিছনের সিটে বসেছিলাম সেখান থেকে উঠে আমরা আগের সিটে এসেছিলাম, বাট তাও সে এক মানে ভাবনা চিন্তা। আমি ভাবছি ভাই গেলাম কিন্তু এক্সের বিয়ে, মানে আমরা তো যাচ্ছি তো বিয়ের বাড়ি অ্যাটেন্ড করার জন্য, ঠিক না, যা মানে রেডি হয়েছিলাম, দেখতে পাচ্ছি করে উড়ন ঝটকি হয়ে গেছে, আর কিছু বলার নেই। মানে রেডি তো হয়েছিলাম ভালোভাবেই, বাট অবস্থা প্রচুর খারাপ। তারপরেই যেতে যেতে মা বললো দেখ ওইটা নাকি অজয় নদী, তো তোমরা দেখো অজয় নদী ওখানে, এরপর আবারও বাস ধরতে হবে, তারপর আবার টোটো, মানে অনেক কিছু ব্যাপার আছে। তো চলো আপাতত দেখি কখন বাস আসে, ঠিক আছে। তো এখানে আমার ভাই আমার সবারই অবস্থা খারাপ, আমার তো মানে যে বাসে চেপেছি হাওয়া, বৃষ্টি পড়ছে, কিছু ভালো লাগছে না, একবারে পুরো হাতটা একবারে কেমন ম্যাচ করতে ভালো লাগতেছে না। তো দেখতে পাচ্ছ অবস্থা, এদিকে ওয়েদারও খুব খারাপ। তো আপাতত বাস আসা যাক, তারপর চলাবো না। তো আমরা এবার টোটোতে চলে আসছে, টোটো ছেড়ে দিয়েছে, ঠিক আছে। বাস থেকে এখানে নামলাম, তো এরপর টোটোতে এসে আবার মানে আমরা পিসিরা বললাম না, পিসিরা আসছে, পিছনে আসছে, আমরা আগে যাচ্ছি। তো টোটোতে যাচ্ছি, টোটো থেকে আবার নামবো, তখন দেওয়া হচ্ছে, ঠিক আছে। টোটোতে এখনই আমরা চাপলাম সবাই মিলে, মানে কখন তোমরা তো সেই 10:30 খারাপ বেরিয়েছি, আর এখন হচ্ছে আমরা এরপরে হচ্ছে ওদের বাড়িতে নামবো বিয়ের বাড়িতে, তারপর বাসা দেওয়া হচ্ছে। তো চলো যাওয়া যাচ্ছি আমরা। চলো যাওয়া যাক।
তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সের বউয়ের আশীর্বাদ হচ্ছিল, মানে আমাদের এক্সের বাড়ি থেকে সব লোকজন এসেছিলো আশীর্বাদ করতে, ঠিক আছে। তো এখন তুমি মুখটা দেখবে না, আমি যখন বিয়ের রিলেটেড ভিডিও দেবো তখন আমার এক্সের বউ প্লাস এক্সের মানে মুখটা আমি রিভিল করে দেবো, ঠিক আছে। হ্যাঁ এভরিওয়ান, এবার এক্স এর বিয়ে খেতে চলে এসেছে, মানে এসেছে একটু আগে, তারপরেই খেতে চলে এসেছে। ওর বিয়ে টিয়ে হচ্ছে, মানে হচ্ছে ট্রাভেল হচ্ছে। এখন আমরা অনেকটা লেটে এসেছি, তার জন্য খাবার জায়গায় যাচ্ছি। তো চলো খাবার কিছু মেনু করছে সেটা তোমার শেয়ার করবো। অ্যান্ড এখানে আরো লোকে খাওয়া দাওয়া করছে। তো চলো। এইভাবেই বিশ্বযুদ্ধ করার পর আমার এক্সের বাড়ি পৌঁছে গেছিলাম। তো বিয়ের রিলেটেড ভিডিও আসছে, তো আজকে